এই মুহূর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তিনি কর্তব্য ভবনে পৌঁছেছেন নির্মলা সীতারামন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই লাল খাতা হাতে এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য কি সুরাহা থাকছে? একাধিক প্রশ্ন সামনে আসছে এই বাজেটকে কেন্দ্র করে। আয়করে কি এবারে মিলবে ছাড়? আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কর্তব্য ভবনে পৌঁছেছেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশার পাহাড় রয়েছে। ভোটের আগে গতবার দেখা গিয়েছিল যে বিহারকে ঢালাও উপহার দিয়েছিল এই বাজেট। সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই বিধানসভা ভোট, 5 রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটের আগেই আজ বাজেট পেশ হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবম বাজেট পেশ করবেন আজ। সেই বাজেটে বাংলার জন্য কি থাকছে এই প্রশ্নের সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কর্তব্য পথে পৌঁছেছেন নির্মলা সীতারামন, সেই লাল খাতা হাতে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্তব্য পথে পৌঁছেছেন তিনি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাজেটে কি থাকবে সেই বিষয়টি জানার জন্য মুখিয়ে রয়েছেন দেশবাসী। আয়করে এবারেও কি মিলবে ছাড়? রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে। আজ রবিবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এসে পৌঁছেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কর্তব্য পথে এসে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বাংলার ঝুলিতে কি রয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চিরাচরিত লাল ফাইল হাতে নিয়েই প্রবেশ নির্মলার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদে প্রবেশ করছেন নির্মলা সীতারামন। আজ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আপনারা সেই ছবি দেখছেন। কর্তব্য পথে নির্মলা। বাজেট পেশ নিয়ে প্রত্যাশার পাহাড় রয়েছে। আজ বাজেটে বাংলার জন্য কি উপহার রয়েছে, কি কি থাকছে, কোন কোন বিষয়গুলোতে ছাড় দেওয়া হচ্ছে বাজেটের ক্ষেত্রে, সেই বিষয়গুলি জানার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। চিরাচরিত লাল ফাইল হাতে নিয়েই কর্তব্য পথে নির্মলা সীতারামন। গত বছর ছিল বিহারে ভোট, তার আগে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ছিল ঢালাও ঘোষণা। আর এবার 5 রাজ্যে ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বাজেটে কি উপহার রয়েছে? আয়করে কি এবার ছাড় মিলবে এই প্রশ্ন সামনে আসছে। অন্যদিকে মধ্যবিত্তের জন্য কি থাকছে? কোন জিনিসের দাম কমবে, কিসের দাম বাড়বে? স্বাস্থ্য, শিক্ষা, কোন খাতে দাম কমবে, কোন খাতে দাম বাড়বে সেই প্রশ্ন সামনে আসছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশার পাহাড়। এবার বাজেটে কি মধ্যবিত্তের কোনো সুরাহা মিলবে? ভোটমুখী বঙ্গের জন্য থাকছে কি কোনো নতুন চমক? আয়করে কি কোনো ছাড় থাকছে? গত বছর ছিল বিহারের নির্বাচন, তার আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ঢালাও ঘোষণা করেছিলেন। এবার 5 রাজ্যে নির্বাচন রয়েছে, সামনেই বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের আগে বাজেটে কি থাকছে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম বাজেট পেশ। এই বাজেট নিয়ে কৌতূহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বছর আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাজেটের সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিহার। তার আগে বছরেও নির্মলার বাজেট ছিল বিহারময়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখলাম সেই চিরাচরিত নিয়মে লাল ফাইল হাতে নিয়ে নির্মলা সীতারামন তিনি ঢুকছেন। ট্রাম্প ট্যারিফের পর আর্থিক বৃদ্ধির হার কি 8% নিয়ে যেতে পারবেন নির্মলা সীতারামন? কি চ্যালেঞ্জ রয়েছে তার কাছে? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে প্রবেশ করেছেন। সংসদে নির্মলা সীতারামনের হাতে
একটি লাল শালুতে মোড়া খাতা বহি খাতা তিনি বলেন, সেটা নিয়েই তিনি ঢুকেছেন। এটা কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। এর আগে অর্থমন্ত্রীরা একটি ব্রিফ কেস নিয়ে ঢুকতেন, তার মধ্যে বাজেট বক্তৃতা এবং অন্যান্য নথি তথ্য থাকতো। সেই ব্রিফ কেস খুলেই এর আগে আগে অর্থমন্ত্রীরা বাজেট বক্তৃতা করতেন বা পড়তেন। সেই প্রথা থেকে সরে এসে কয়েক বছর ধরে নির্মলা সীতারামন এরকম একটি লাল কাপড়ে মুড়ে বই খাতা নিয়ে আসছেন। এইভাবে তিনি আসছেন। যদিও গত বছর থেকে পেপারলেস বাজেট শুরু হয়েছে, অর্থাৎ কোনো কাগজের বই বন্টন করা হয় না বা কোনো কাগজের বই থেকে পড়া হয় না, সবটাই কম্পিউটার থেকে পড়া হয়। এবারেও সেই প্রথা বজায় থাকবে, পেপারলেস বাজেট হবে। এটা একটি প্রতীকী ছবি যে হাতে তার রয়েছে ওই বাজেটের থলিটি বা বাজেটের ব্যাগটি, কিন্তু এবারেও তিনি কোনো বই থেকে নয়, কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে দেখে তিনি বাজেট বক্তৃতা। যাই হোক, নির্মলা সীতারামন ঢুকেছেন, সংসদে এসে গিয়েছেন এবং বাজেট অধিবেশন আর একটু পরে শুরু হতে চলেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। আশিস দা, টাকার পতন রুখতে কি কোনো পদক্ষেপ নেবেন নির্মলা? আপনার কি মনে হয়? দেখো, টাকার পতন রোখার সমস্ত দায়িত্ব বা সমস্ত ক্ষমতা নির্মলা সীতারামনের হাতে রয়েছে বলে মনে হয় না। কেননা এটার সঙ্গে নানা রকম আন্তর্জাতিক ঘটনা যুক্ত, যেমন আমেরিকা ভারতের ওপরে যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, বা আন্তর্জাতিক পুঁজি যেভাবে ভারত ছেড়ে চলে যাচ্ছে, বিশেষত শেয়ার মার্কেট থেকে, সেই সমস্ত নানান আন্তর্জাতিক কারণ রয়েছে। এর মধ্যে রিজার্ভ ব্যাংক চেষ্টা করছে টাকাকে কিছুটা স্থিতিশীল করার, কিন্তু সবটা ভারতের অর্থমন্ত্রী বা ভারতের রিজার্ভ ব্যাংকের হাতে নেই। এই প্রসঙ্গে আরো একটি কথা জানিয়ে রাখি, যেটা ছোট কথা, টুকরো কথা। সেটা হচ্ছে যে গত বছর যখন বাজেট পেশ করতে এসেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি বিহার এর নির্বাচন উপলক্ষে বিহারের জন্য অনেক প্রকল্প ঘোষণা করবেন এই মনোভাব নিয়ে বা এই তথ্য নিয়েই তিনি এসেছিলেন এবং তিনি ঘোষণাও করেছিলেন। সেবারে নির্মলা সীতারামনকে দেখা গিয়েছিল বিহারের বিখ্যাত যে মধুবনী সিল্ক, সেই মধুবনী সিল্কের শাড়ি পরে আসতে, মধুবনী সিল্কের শাড়ি পরে গত বছর এসেছিলেন। এবারেও তিনি লাল রঙের শাড়ি পরে এসেছেন এবং সেটি কোন রাজ্যে তৈরি বা এই শাড়ির নাম কি তা নিয়ে ইতিমধ্যেই ঔৎসুক্য তৈরি হয়েছে। আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই এই শাড়ি কোথায় তৈরি হয়েছে। এবারে যে 5 ভোটমুখী রাজ্য, তাদের কোনো একটি রাজ্যের উৎপাদিত কিনা এই শাড়ি বা এই বস্ত্র, সেটাও কিন্তু এই বাজেট বক্তৃতার পাশাপাশি একটা ঔৎসুক্যের ব্যাপার। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।